জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি নতুন বিষয়। আমরা আচার্য সঙ্গ করছি। খুব সৌভাগ্যবশত পরম দয়াল আমাদের জন্য রেখে গেছেন আচার্য পরম্পরা। আর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই যে আচার্য পরম্পরা রেখে গেলেন, তো আচার্য সঙ্গ আমাদের প্রত্যেককে করতে হবে। আমরা সকলে যাই, 7 থেকে 9 ঘন্টা আচার্যদেব আমাদের সময় দেন। তিনি বসে আছেন কোমরের পীড়া নিয়ে, খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ করে আমাদের সমাধান দিচ্ছেন বিভিন্ন রকমভাবে। কোনোভাবেই তিনি বিরক্ত নন, কোনোভাবেই তিনি নিজের সময়কে কিংবা নিজেকে প্রাধান্য দেন না। যেমনভাবে ঠাকুর আমাদের জন্য করে গেছেন, ঠিক তেমনভাবেই আমরা পেয়েছি বর্তমান আচার্যদেবকে। আজকে কোনো সমস্যা হলে ঠাকুরবাড়ি চলো, ঠাকুরবাড়ি গেলেই সমাধান। আর ঠাকুরবাড়ি যে সমাধান, ঠাকুরবাড়ি যদি না যেতে পারি কোনো গুরু ভাইয়ের মাধ্যমে খবর পাঠানো, কোনো মারফতে ফোন করা, এই হচ্ছে আমাদের কাজ। কিন্তু আমরা যার কাছে যাই, যার কাছে সমাধান পেতে চাই, আমাদেরও তো ইচ্ছে করে, আমাদেরও তো উচিত যে তার স্বপ্নকে পূরণ করা। আপনারা কি ভাবছেন ডিপি ওয়ার্ক? না, আজকে ডিপি ওয়ার্কের কোনো গল্পই করব না, কারণ ডিপি ওয়ার্কের গল্প পুরনো হয়ে গেছে, ওটা আমরা অনেকবার শুনেছি। তো ডিপি ওয়ার্কের কথা না বলেই আমরা শুধু আলোচনা করব আজকে আচার্যদেব আমাদের কাছে কি চাইলেন। তো শুনুন, পরম পূজ্যপাদ আচার্যদেব বলছেন ঠাকুর বাড়িতে আসা তো সৌভাগ্যের, কিন্তু এখান থেকে যদি কিছু নিয়ে যাওয়া যায় যেটা তোমার জীবনের কিছু পরিবর্তন করবে, সেটা হলো আসল কথা। নচেত ঘুরে ঘুরে মোবাইলে ছবি তুলে এদিক ওদিক পাঠিয়ে মনের মধ্যে বকবগানি নিয়ে এত দূর এসে আবার সেই বকবগানি নিয়েই বাড়ি ফিরতে হবে। তুমি তোমাকে নিয়েই বাড়ি ফিরবে। মুখে হয়তো চুপ করে বসে আছি, কিন্তু মনের মধ্যে বকবগানি চলছে। সেটা আমাদের তো প্রত্যেকের মধ্যেই হতে থাকে। ঘর সংসার, অতীত ভবিষ্যৎ, বর্তমান তো সেখানে থাকেই না, শুধু ভবিষ্যৎ নিয়ে নয়তো অতীত নিয়ে মন কচলানো। তাই যদি হয় তবে এখানে এসে কিছু হবে না। মুখে কিছু না বলে চুপ করে বসে থাকো না কেন? আমার কথা শুনেও কোনো কাজ হবে না, এত দূর এসেও কিছু পাবে না। এটা যদি মনে রাখা যায় তাহলে দেখবে একটা বিন্দু হলেও কিছু পাবে। এটা মহাসিন্ধুর জায়গা, এখানে যে আসে সে কিছু না কিছু হলেও নিয়ে যায়। এটা আচার্যদেব যখন বলেছেন তাহলে ঠিক। ঠাকুর বাড়ি থেকে গেলে কি নিয়ে আসতে হয় জানেন? ঠাকুর বলেছেন বকবগানির পূর্ণত্বের লক্ষণ নয়, সে সারাক্ষণ অপূর্ণই থেকে যাবে। এখানে এসে দেখো ঠাকুর কেমনভাবে থাকতেন, কেমন তার জীবন, কেমনভাবে মহাজীবনে উত্তীর্ণ হওয়ার কথা তিনি আমাদের বলে গেছেন। সব ঘুরে ঘুরে দেখো। পেছনে চুপ করে শান্ত হয়ে বসে থাকলে শুনতে পাবে হয়তো কোনো একটা কথা একটা লোককে বলা হচ্ছে, সেটাই হচ্ছে আমার জীবনের কথা, তাতেই আমার জীবন পূর্ণ হয়ে উঠবে। কিন্তু মনে যদি বকবগানি চলে তাহলে এত দূর এসেও কিছু নিয়ে যেতে পারবে না। বোঝা গেল আচার্যদেব কি বলছেন? এটা তো আচার্যদেবের কথা আমাদের জন্য, কিন্তু আমরা তার জন্য কি করতে পারি? পরম দয়াল ঠাকুর তো আমাদের জন্য অনেক করেছেন, আমরা ঠাকুরের জন্য কিছু করতে পারিনি। এমনকি তার নির্দেশটুকু মেনেও নিজের মঙ্গলটাও করতে পারিনি, কারণ প্রবৃত্তির ঘরে তো ঘোর হয়ে আছে আমাদের মন, শরীর, সব কিছু। তাহলে আমরা কিভাবে নিজেকে নিয়ে আমরা কিভাবে চলবো, কিভাবে বাড়বো? তাই আমরা শেষ পর্যন্ত কপালের দোষ দিই, ভাগ্যের দোষ দিই, আর ঠাকুরের দোষ দিই যে ঠাকুরকে এত পুজো করেও কিছু পেলাম না, আর এত পয়সা দিয়েও কিছু পেলাম না। এটাই আমরা সবসময় বলতে থাকি। এক দাদা এসেছেন তার ছেলেকে নিয়ে, ছেলে হাঁটতে পারে না, শারীরিকভাবে যেন সুস্থ হয়ে যায়, তার জন্য আশীর্বাদ চায়। একটা ছেলে হাঁটতে পারে না, আমি প্রথমে আমার উচিত কি ডাক্তারের কাছে যাওয়া? আমি যদি আচার্যদেবের কাছে চলে যাই তাহলে তার আশীর্বাদে তো আর সব কিছু হয়ে যাবে না। এটা তো ঠিক কথাই, এ কথাই তিনি বললেন। পরম পূজ্যপাদ আচার্যদেব বললেন, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, ছেলে হাঁটতে পারে না, সেখানে তোমার কোনো গুরু ভাই বোনেদের সাথে কোনো যোগাযোগ নেই, তারা তোমাকে কোনো সঠিক ডাক্তার বা কোনো ট্রিটমেন্টের পথ বলে দিচ্ছে না, তুমি এত দূর পয়সা খরচা করে এসেছো, এটা বলতে যে ছেলে হাঁটতে পারে না।
এই আমরা বৃহত্তর জীবনের শরীর, এই আমরা ঠাকুরের কাজ করছি। আমি চাই যে প্রত্যেকটা মানুষকে ঠাকুর যেমনভাবে শিখিয়েছেন তেমনভাবে বাঁচুক, সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে, দাঁড়াতেই হবে। তাহলে আমি চাই, এখানে আচার্যদেব তার নিজের কথা বললেন, আমি চাই মানে আচার্যদেব চান যে প্রত্যেকটা মানুষকে ঠাকুর যেমনভাবে শিখিয়েছেন তেমনভাবে বাঁচুক, সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে, দাঁড়াতেই হবে। আমি সব থেকে খুশি হব কিসে জানো? যখন আমার এখানে একটা লোকও এসে তাদের আর সমস্যার কথা বলবে না, ঠাকুরকে ধরে তারা নিজেরাই নিজেদের জীবনের সমস্যার পথ খুঁজে নিতে পারবে। আমি ওই দিনটার স্বপ্ন দেখি। এই যে আমরা এত ভিড় করে আচার্যদেবের সামনে দাঁড়াই, কেন দাঁড়াই বলুন তো? আমরা ঠাকুরের পথে চলি না, আর সমস্যার শেষ নেই, সমস্যার কোনো অন্ত নেই, তাই আমরা তার কাছে গিয়ে দাঁড়াই সমাধান খুঁজতে। কিন্তু আচার্যদেব বললেন, আমি এমন একটা দিনের স্বপ্ন দেখি যে এখানে কোনো ভিড় থাকবে না, নিজে নিজে সমাধান খুঁজে বের করবে মানুষ ঠাকুরকে নিয়ে, ঠাকুরকে ধরে তারা নিজেরাই নিজেদের জীবনের। আমি স্বপ্ন দেখি যে আমি এখানে বসে আছি, আমার এখানে ভিড় নেই, চারপাশে সবাই সবার মতো ঘুরছে, আনন্দ করছে, জীবনটা কি উপলব্ধি করছে, উপভোগ করছে। কিছুদিন আগে আমার এখানে একটা লোক এলো, বলল, দাদা আমার ব্যবসা পড়ে গিয়েছিল, চাকরি বাকরি কিছুই পাচ্ছিলাম না, গুরু ভাইরা মিলে আমার চাকরি জোগাড় করে দিয়েছিল। আমাকে গুরু ভাইরা আমার জীবন থেকে, আমার জীবনের বিপদ থেকে টেনে তুলেছিল। আমি এই গল্পটা চাইছি, আমি এটাই বোঝাতে চাইছি, যেমন আমার ঘর সংসার আছে তেমনি থাক, আরও বৃদ্ধি হোক, কিন্তু আমার ঘর থেকে এক চিমটি চাল, এক চিমটি ডাল যদি দিই, আমার কিছু কমবে না। এইভাবে সবাই যদি পাশে দাঁড়ায়, একজনের সারা মাসের খোরাক জোগাড় হয়ে যাবে। আমার ঘরে যদি আলো থাকে, আমি জানালাটা খুলে দেব, যাতে রাস্তা দিয়ে কেউ যাওয়ার সময় পথটা আলোকিত থাকে। তুমি আগে মানুষের পাশে দাঁড়াও, মানুষও তোমার পাশে দাঁড়াবে। এইটা হলো সব থেকে বড় আশীর্বাদ। বুঝলেন আচার্যদেব কি বললেন? তার মানে কথাটা ভালোভাবে শুনলেন, তার নির্দেশটা, তার চাহিদা, এটা তার স্বপ্ন, আর এটা আমাদের প্রতি তার আশীর্বাদ। আচার্যদেবের এই আশীর্বাদটা মেনে চলুন, সারা জীবন সত্যি সত্যি কষ্ট পেলেও কষ্টকে সহ্য করবার একটা শক্তি পেয়ে যাবেন। এটা হলেই কাজ হয়ে যাবে। নচেত ভক্ত সেজে ঠাকুর ঠাকুর করে কোনো লাভ হবে না। ইচ্ছাপুর থেকে আগত একদল যুবক কর্মী পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে প্রণাম নিবেদন করেন এবং সেখানকার ডিপি ওয়ার্কের অগ্রগতির কথা জানান। আচার্যদেব জানতে চান সেখানে তারা মানুষের কাছে কেমনভাবে ঠাকুরকে তুলে ধরছে। তারা জানান বর্তমান সময়ে ঠাকুরের আদর্শকে বাস্তবায়িত করার প্রয়োজনে তারা সমাজের প্রতিটি মানুষের কাছে যাচ্ছেন এবং ঠাকুরের নীতিবিধানগুলিকে অবগতির মাধ্যমে জীবনযাত্রাকে উন্নত করার কথা বলছেন। আমাদের মানে এখনের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের যেমন সমস্যা চলছে চলুক, আমাদের জীবনে যা যা ঘটছে ঘটুক, আমাদের এটা মানে ঘটবেই। আমরা যতই ইষ্টভীতি করি, যতই যাজন করি, যাই নাম ধ্যান করি, আমাদের বিপদ হবে, আমাদের জীবনে অনেক সমস্যা থাকবে, আমরা সমাধান পাবো না, বিপদের সময় সমস্যার সমাধান পাবো না, বিপদের সময় উদ্ধার পাবো না। ঠাকুর আমাদের পাঠিয়েছেন, আর ঠাকুর পাঠিয়েছেন আমাদের এমনি এমনি পাঠাননি, আমাদের সব কিছু ক্ষমতা দিয়ে আমাদের পাঠিয়েছেন। তিনি এত এত বাণী দিয়েছেন কার জন্য? আমার জন্য দিয়েছেন। তার সব মানে নির্দেশগুলো আমার জীবনের প্রত্যেকটা সমাধানে কাজে লাগাবো। আর এটা পাবো কোথা থেকে? তার বই পড়তে হবে, তার আলোচনা শুনতে হবে, সৎসঙ্গে যেতে হবে, বড় বড় মানুষ মানে বড় বড় বয়স্ক মানুষ যারা ঠাকুরের কথা বলেন তাদের সামনে গিয়ে বসতে হবে, ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের বক্তব্য শুনতে হবে। তারা অনেক কিছু জানেন, এমন এমন মানুষ আছেন তারা এখনও বেঁচে আছেন, তারা ঠাকুরকে দেখেছেন। সেই সব মানুষের সঙ্গ পেলে আগে করতে হবে। মানুষের কাছেই মানুষ শেখে। আমি সব জানি, আমার মধ্যে সব জানতা ভাব, আর আমি কিছু শুনবো না, আমি শুধু মুখে বলে যাব,
আমার এই অধৈর্য ভাবের জন্যে আমার জীবনে কোনো উন্নতি হবে না। ব্যাপারটা বোঝা গেল তো? এইভাবে আমাদের চলতে হবে। আচার্য নির্দেশটা আমরা আজকে শুনলাম, তার আশীর্বাদটা শুনলাম। আমার জীবনে চলার পথটাকে সুগম করবার জন্য আমাকে ঠাকুরের নির্দেশটাকে আগে কাজে লাগাতে হবে। ঠাকুর যেটা বলে গেছেন আমি সেটা করব। তার জন্য কারোর অনুমতির, কারোর পরামর্শের দরকার নেই, কারণ ঠাকুরের থেকে বেশি কেউ কিন্তু জানেন না। জানেন কি? ঠাকুর যেটা জানেন, যিনি বলে গেছেন সেটাই সব। তিনি বলে গেছেন যে যখন আমাদের শরীর খারাপ থাকবে, যখন আমাদের মন খারাপ থাকবে, তখন আমাদের রান্নাঘরে ঢোকা চলবে না। এটা আর কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। আমার থেকে গুরুজন হলো আর তাকে জিজ্ঞেস করার দরকার নেই। তিনি বলে গেছেন যখন, তখন আমার সেই অবস্থায় আর রান্নাঘরে ঢোকা উচিত নয়। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের বললাম। তার জন্য তার প্রত্যেকটা নির্দেশকে কাজে লাগাবো। নির্দেশটা পাবো কোথা থেকে? ঘরে বসে থাকলে কি নির্দেশ পাওয়া যায়? নির্দেশ পাওয়া যায়, তাকে জানতে হবে। যত ডুববে তত বেমালুম হবে, ঠাকুরের বাণী আছে। তাই তাকে জানতে হলে যা যা করণীয় তাই করতে হবে। তাকে জানতে হলে তার বই পড়া, মানুষের সঙ্গ করা, সৎসঙ্গে যাওয়া, ঠাকুর বাড়ি যাওয়া, এই কাজগুলো আমাদের করতে হবে। আর এই কাজগুলো করলে তবেই আমরা ঠাকুরকে জানতে পারবো। ঠাকুরকে জানার শেষ নেই। আর যে জানতে পারে সে জীবনে উন্নতি করতে পারে, কারণ যে একবার ঠাকুরকে জেনে যায় সে ঠাকুরের নির্দেশ ছাড়া কোনো কাজই করতে পারে না। তার মানে চরিত্রটা এমন হয়ে যায়। তাই আচার্যদেব চান আমাদের চরিত্রটা যাতে এরকমই হয়। যাই হোক, আজ অনেক কথাই বলা হয়ে গেল, আলোচনাও একটু বড় হয়ে গেল। আপনারা আশা করি আচার্যদেবের যে আশীর্বাদ, সে আশীর্বাদটা শুনেছেন। এটা পালন করুন। এটা পালন না করলে আচার্যদেব মনে কষ্ট পাবেন। তিনি আমাদের সমাধান দেবেন, আর সেই সমাধান পেয়ে আনন্দে নাচবো, আনন্দে স্ফূর্তি করব, আর তাকে দেব কষ্ট। এটা আমাদের উচিত নয়। তো যাই হোক, আজ ইষ্ট প্রসঙ্গ আমি এখানেই শেষ করি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভাদ্রের বাকি আছে আর 2 দিন। ভালোভাবে উপভোগ করুন পরম দয়ালকে নিয়ে। জয় গুরু।